সকল অনলাইন ইউজার, আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। এইচডি রিলেবল আর্নিং বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের জন্য অনলাইন থেকে আর্নিং করার মতো বেস্ট একটি সাইট যে সাইটটি সম্পর্কে আপনারা আগে শুনেছেন কিনা জানি না, তবে আজকে আপনাদেরকে যেই সাইটটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা নিঃসন্দেহে একটা পজিটিভ আর্নিং সাইট। এই সাইটটির গুরুত্ব যে কতটুকু সেটা আপনারা বিষয়টি না দেখলে বুঝবেন না। এখানে আর্নিং করার উপযুক্ত ওয়ে, এই সাইটটিতে আর্নিং করার ওয়েটা হচ্ছে একবারে উপযুক্ত। আমরা এই অনলাইন সেক্টরে কাজ করতে গিয়ে আমরা যেটা দেখেছি যে আমরা তারা ট্রেডিং করি বা অনলাইনে বিভিন্ন কোম্পানিতে কাজ করি, দেখেন যে আপনি ট্রেডিং করতে গিয়ে আমাদেরকে কি করতে হয়? বেটিং করতে হয়। ট্রেডিং করতে গিয়ে আমাদেরকে মার্কেট সম্পর্কে জানতে হয়, বুঝতে হয়, তারপরে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদেরকে শিখতে হয়, মানে বহু খরচ করতে হয়। তারপরে কি হয় আমাদের, আমরা যখন ট্রেড করতে যাই তখন হয় লস হয়, না হয় প্রফিট হয়। আমরা প্রফিটেবল ট্রেডারের সংখ্যা কিন্তু খুবই কম, আর লুজার তো আমরা সকলেই। এই জন্য আমি বলি যে শতকরা 95% ট্রেডার লুজার, আর বাকি 5% যেই ট্রেডারগুলো আছেন তারা শুধুমাত্র প্রফিটেবল। তো এই যে তারা 5% যেই ব্যক্তিগুলো এরা কিন্তু এত সহজে এই আর্নিংটা করতে পারেনি, এত সহজে তাদের নামটা ওই 5 নাম্বারের তালিকায় নিয়ে যেতে পারেনি। এর কারণ হলো যে তাদেরকে অনেক সময় ব্যয় করতে হয়েছে, অনেক অর্থ ব্যয় করতে হয়েছে, যার কারণেই তারা কিন্তু আজকে প্রফিটেবল ট্রেডার এবং 5 জন প্রফিটেবল ট্রেডারের মধ্যে তাদের নাম লিখাতে পেরেছেন। তো আমি এই কথাটাই এই জন্য বললাম যে 95% ট্রেডার যারা লুজার, এরা যা লস করে তা লসই করে বের হয়, চলে আসে। কিন্তু আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেইটা হচ্ছে, এখানে আপনি প্রফিট করলেও আপনি প্রফিটেবল, যদি লস করেন তাহলেও কিন্তু আপনি প্রফিটেবল। কথাটি শুনতে হয়তো বা একটু অন্যরকম লাগতেছে যে এটা আবার কেমন কথা বলতেছেন আপনি, যে লস করলেও যে প্রফিট হয়, এটা কেমন কথা? এই কথাটার অর্থ হলো, এই যে আপনাদের সামনে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সেইটা হচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে লাইট পিক। এর পুরো অর্থটা হচ্ছে, এই যে উপরের দিকে একটু খেয়াল করেন, এই জায়গাটায় খেয়াল করেন, এখানে লেখা আছে lightpeak.io। এই lightpeak.io, এটাতে আমরা কিভাবে কাজ করব, এখানে আমরা কিভাবে প্রফিট করব, এখানে প্রফিটটা কি পরিমাণ, এবং আমি যেই কথাটা বললাম যে এখানে লস করলেও আপনি প্রফিটেবল, যদি আপনি উইন করেন তাহলেও প্রফিটেবল। এই কথাটার অর্থ হচ্ছে যে আমরা যখন এই lightpeak.io-তে কাজ করব তখন কিন্তু আমাদের যেই সেই কাজগুলো কিন্তু আমাদেরকে শিখতে হবে। তারপরে আমরা বিষয়টি বুঝতে পারবো যে আসলেই এখানে প্রফিট করলেও প্রফিট, লস করলেও প্রফিট, এটা কেমন কথা। এই যে দেখেন, এখানে কিন্তু আমরা ডিপোজিট করেও প্রফিট করতে পারি, ডিপোজিট ছাড়াও প্রফিট করতে পারি। এই জন্য আমি বলেছি, আমার ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে, ফার্স্ট ভিডিও যেটা, সেইটাতে বলা আছে যে ডিপোজিট বিহীন পারফেক্ট ইনকাম সাইট lightpeak.io, ডিপোজিট বিহীন পারফেক্ট আর্নিং সাইট lightpeak.io। শুধু এই lightpeak.io না, এই লাইটপিকের মতো টোটাল সেম অ্যাজ এই লাইটপিকের মতো টোটাল আমার কাছে 7টি সাইট আছে। সেই 7টি সাইট
এই যে দেখেন একটু খেয়াল করেন, এই যে প্রথমটা হচ্ছে লাইট পিক ডট আইউ, তারপরে বিএনবি পিক ডট আইউ, তারপরে ট্রোন পিক ডট আইউ, ট্রোন পিক ডট আইউ, সরি এটা টোন পিক ডট আইউ, নিচেরটা হচ্ছে ট্রোন পিক ডট আইউ। টোন কিন্তু একটা কারেন্সি, ট্রোন কিন্তু আর একটা কারেন্সি, বিষয়গুলো কিন্তু আপনারা জানেন যেহেতু আপনারা অনলাইন সেক্টরে আছেন। তার নিচে দেখেন পুল পিক ডট আইউ, তার নিচে আছে ডোজি পিক ডট আইউ, তার নিচে আছে সোল পিক ডট আইউ। এখানে কিন্তু আরেকটা আছে বিএনবি পিক ডট আইউ, কারণ এখানে আমার দুবার লগ ইন করা হয়েছে ওই জন্য দুইবার দেখাচ্ছে। তো এই যে কারেন্সিগুলোর কথা বললাম, এই যে লাইট কয়েন, তারপরে বিএনবি, টোন, টিআরএক্স, এই টোন মানে টিআরএক্স, তারপরে পুল, ডজি, সোল, বিএনবি, এইগুলো কিন্তু অত্যন্ত পরিচিত কারেন্সি, ইন্টারন্যাশনাল কারেন্সি। বিশ্বের যেই দেশে গিয়েই আপনি বলেন যে আমার কাছে বিএনবি আছে, তাহলে কিন্তু সবাই চিনবে। আমার কাছে লাইট পিক আছে, সবাই চিনবে। এখন কথা হলো যে আমরা এতে কাজ করব কিভাবে, এবং এই কাজ করে আমি যেই কথাটা বারবার বলতেছি যে আমরা প্রফিট করলেও প্রফিটেবল, প্রফিট না করে যদি লস করি তাহলেও কিন্তু আমরা প্রফিটেবল। এখানে কাজ করার মূল যেই মজা সেটা হচ্ছে যে আমরা যখন এই লাইটপিক ডট আইওতে রেজিস্ট্রেশন করব, রেজিস্ট্রেশন করার সাথে সাথে আমাদেরকে জিমেলটা ভেরিফাই করতে হয়। যেই জিমেল ইউজ করে আমরা এই লাইটপিক লগ ইন করবো, রেজিস্ট্রেশন করব, সেই জিমেলটা কিন্তু আমাদেরকে ভেরিফাই করতে হয়। আপনার মেইলে একটা এসএমএস চলে যাবে, সেখানে কনফার্ম দ্য মেইল নামক একটা কথা আসবে, সেইটাতে গিয়ে আপনি ভেরিফাইটা করে নেবেন। যখনই আপনি ভেরিফাই করবেন তখন কি হবে দেখেন, এই যে এই জায়গাটা খেয়াল করেন, এখানে আওয়ারলি ফাসেট, এখানে কিন্তু আওয়ারলি ফাসেট লেখা আছে। বিষয়টি ভালো করে খেয়াল করেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি, একটু সময় দিয়ে সাথে থাকেন। এই যে এখানে দেখেন যে আওয়ারলি ফাসেট, এই আওয়ারলি ফাসেটটা কি? এটা হচ্ছে লাইটপিক ডট আইউ, এটা একটা ফাসেট, মানে এই সাইটটার নাম হচ্ছে ফাসেট, মানে আওয়ারলি ফাসেট। আমরা প্রতি 1 ঘন্টা পর পর আমরা ক্লেম করতে পারি, প্রতি 1 ঘন্টা পর পর ক্লেম করে আমরা আর্নিং করতে পারি। আর যেহেতু আপনি ফার্স্ট রেজিস্ট্রেশন করলেন, ফার্স্ট রেজিস্ট্রেশন করার পরে আপনি যখন জিমেলটাকে ভেরিফাই করবেন তখন আপনাকে বোনাস দিবে 10টা। এই 10টা বোনাস আপনি পাবেন, 10টা বোনাস পাওয়ার পরে আসলে যারা নতুন আছেন তাদের জন্য অন্য ভিডিও দেখার, আজকে মূলত যেই উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়েছি, আমরা গেমস খেলে কিভাবে আমরা প্রফিট করতে পারি, এবং আমাদের মানে আমি যেই কথাটা বারবার বলতেছি যে আমরা প্রফিট করলেও প্রফিটেবল, লস করলেও প্রফিটেবল, সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকে মূল আলোচ্য বিষয়। তো প্রাথমিক একটা ধারণা দিয়ে দেই, যখন আমরা জিমেলটা ভেরিফাই করব তখন আমরা কিন্তু এখানে 10টা পাবো, মানে এখানে লেখা আছে দেখেন বোনাস পাচ্ছে, 10টা বোনাস পাবো। এক কথায় আমরা যখন ফার্স্ট রেজিস্ট্রেশন করব তখন আমরা কি পাবো দেখেন, বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে, একটু সময় দিয়ে সাথে থাকেন। সেটা হচ্ছে এই যে দেখেন আমরা কি পাই, এই যে এই জায়গাটা খেয়াল করে দেখেন, একটু মনোযোগী হন। এইটাকে বলা হয় লেভেল। আমরা যখন ফার্স্ট রেজিস্ট্রেশন করব তখন আমাদের লেভেল হবে স্টোন, আর এই স্টোন লেভেল হওয়ার বিনিময়ে আমরা প্রতি 1 ঘন্টা পর পর পে আউট পাবো। এই যে 250 এলটিসি, 250 এলটিসি বলতে 0.0000250, এটাকে সাতোশি বলা হয়। মানে এই পরিমাণ সাতোশি আমরা পাবো প্রতি 1 ঘন্টা পর পর ক্লেমের মাধ্যমে, আর 1 ঘন্টা পর পর ক্লেমের মাধ্যমে পাবো। আর যখন আপনি ফার্স্ট রেজিস্ট্রেশন করবেন তখন 24 ঘন্টা 24টা ক্লেমে আপনাকে এটার দ্বিগুণ দিবে, এবং 10টা যেই বোনাস পাবো সেই 10টা বোনাসও 500 করে দিবে, মানে এখানে যা পাচ্ছিলাম ডবল সেটাই আপনাকে দিবে। তার মানে আপনি এই 10টা ক্লেমে
10 হাতে 5250, আপনার ব্যালেন্স হবে 5250। এখন কথা হলো এই 5250 ব্যালেন্সটি যখন আমার আসলো ফ্রিতেই যখন আমার 5250 ব্যালেন্সটি আসলো, সেই ব্যালেন্সটি ইউজ করে কিন্তু আমরা এখান থেকে প্রফিটেবল হতে পারবো। আর যদি আপনি ডিপোজিট করেন, প্রসঙ্গ আলাদা, ডিপোজিটের বিষয়টাতে আমি পরে যাব। এখানকার বিষয় হলো যে এই যে আমরা স্টোনে যে আসি, স্টোনে থাকার কারণে প্রতি 1 ঘন্টা পরপর ক্লেম করে আমি পাবো 250 এলটিসি। যখন স্টোন থেকে ইনক্রিজ করে যখন এই স্টোন লেভেলটাকে পার করে আমি আয়রনে যাব, তখন প্রতি 1 ঘন্টা পরপর ক্লেম করে পাবো কিন্তু আমি 500। তারপরে যখন আয়রন থেকে ব্রোঞ্জে যাব তখন পাবো হচ্ছে 1000, যখন সিলভারে যাব তখন পাবো 3000, যখন গোল্ডে যাব তখন পাবো 12500, প্রিমিয়ামে গেলে 60000, ডায়মন্ডে গেলে 3 লাখ, তারপরে যখন মাস্টারে যাব তখন পাবো হচ্ছে 20 লাখ। তাহলে এই যে লেভেলটা কিভাবে ইনক্রিজ হবে, এই এখন স্টোনে আসি, স্টোন থেকে আয়রনে কিভাবে যাব, কিভাবে আমি মাস্টারে যাব, তো আমাদের প্রত্যেকের টার্গেট হওয়া উচিত যে এই মাস্টারে যাওয়া। এই মাস্টারে গেলে আমরা কি পাবো, প্রতি 1 ঘন্টা পর পর দেখেন 0.02 অর্থাৎ 20 লাখ এলটিসি পাবো। এই মুহূর্তে একটা এলটিসির মূল্য কত দেখেন, এই মুহূর্তে একটা এলটিসির মূল্য আপনারা খেয়াল করে দেখেন, এই যে এখানে দেখেন $120.80, একটা এলটিসির মূল্য হচ্ছে $124.80। তাহলে আমরা তো এই যে প্রতি 1 ঘন্টা পর পর ক্লেম করব, ক্লেম করে যে 250 করে পাবো, এই 250, এই যে এখানে আমার বর্তমান ব্যালেন্স দেখিচ্ছেন 43,60,868, 43,07,868। এরপরে যখন আমি ক্লেম করব, যেহেতু আমি এখন এই মুহূর্তে সিলভার র্যাঙ্কে আছি, আমি প্রতি 1 ঘন্টা পর পর ক্লেম করে কিন্তু 3000 করে পাবো। তাহলে এই যে আর 12 মিনিট টাইম আছে, নিচের দিকে খেয়াল করেন, আর 12টা মিনিট আছে। এই 12 মিনিট শেষ হওয়ার সাথে সাথে আমি এখান থেকে ক্লেম করলে আমার এখানে আবার 3000 যোগ হয়ে যাবে। এখন 43,60,000 আছে, তখন 43,63,000 হয়ে যাবে। তাহলে এইভাবে বাড়তে তো আমার এখানে একটা এলটিসি হওয়া পসিবল, একটা এলটিসি হওয়া তো পসিবল, একটা, দুটা, পাঁচটা, সাতটা, 10টা এলটিসি হওয়াও কিন্তু পসিবল, আমরা যদি নিয়মিতভাবে এই ক্লেমগুলো করি। শুধুমাত্র এই নিয়মিতভাবে ক্লেম করেই আমরা এখানে বাড়াতে পারবো। তাছাড়াও একটা ওয়ে আছে, গেমস। এই গেমসের মাধ্যমে আমরা খুব সহজেই আমরা এই ব্যালেন্সটাকে বাড়াতে পারি। এবং এই যে র্যাঙ্ক পরিবর্তন করার জন্য, র্যাঙ্ক পরিবর্তন আমাদের কি হবে, কিভাবে আমরা র্যাঙ্কটাকে ইনক্রিজ করব, সেই বিষয়টা সম্পর্কে এখন বলতেছি। সেটা হচ্ছে আমরা এই যে গেমস, আমি গেমসে যাচ্ছি একটু পরে, গেমসে যখন আমি যাব, আমি যখন গেমস খেলবো, তখন ওই গেমসে যা ট্রানজ্যাকশান আমি করব, লস হোক প্রফিট হোক, আমার এই মুহূর্তে 43 লাখ ব্যালেন্স আছে, ঠিক আছে, আমি গেমস খেলতে গিয়ে দেখা গেল যে এই 43 লাখ টোটালটাই আমার লস হয়ে গেল। 43 লাখ টোটালটাই যদি লস হয়ে যায়, তাহলে একবারে আমার লস হবে না, আস্তে 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 লস হবে। এখন এই যে লস করতেছি, আমি লস যেটা করতেছি, এক কথায় লস প্রফিট যাই করতেছি, আমরা যেটা ট্রানজ্যাকশন করতেছি গেমসে গিয়ে, সেই ট্রানজ্যাকশানে যে পরিমাণ ব্যালেন্স আমরা ইউজ করেছি, সেই ব্যালেন্সটা কিন্তু টোটালি এসে এই যে ওয়াজেট, এখানে এই ব্যালেন্সটির সাথে যোগ হচ্ছে। আমার টার্গেট কি, আমি বর্তমান আছি সিলভারে, সিলভার থেকে আমি যাব গোল্ডে, গোল্ডে আমাকে পদার্পণ করতে হলে আমার টার্গেট কত, আমার টার্গেট হচ্ছে এই 20, মানে 20 এলটিসি সমপরিমাণ, 20 এলটিসি সমপরিমাণ আমাকে গেমসে ট্রানজ্যাকশান করতে হবে, তাহলে আমি এই সিলভার থেকে গোল্ডে যেতে পারবো। এই জন্যই আমি বলতেছি যে আমরা এখানে যে লস করতেছি, গেমস খেলতে গিয়ে যে লসটা করতেছি, সেখানে আমাদের লস হচ্ছে, ঠিক আছে, কিন্তু এই যে লেভেল ইনক্রিজের ক্ষেত্রে এখানে এসে জমা হচ্ছে। আমাদের প্রত্যেকের টার্গেট হচ্ছে যে আমাদেরকে মাস্টারে পৌঁছাতে হবে। মাস্টারে যদি পৌঁছাই, তাহলে প্রতি 1 ঘন্টা পর পর ক্লেম করে, প্রতি 1 ঘন্টা পর পর ক্লেম করে আমরা 20 লাখ, এই যে দেখেন আমরা 20 লাখ, 0.02, তারপরে 2 4 6টা শূন্য, তার মানে 20,
একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে 20 লাখ। তাহলে এই 20 লাখ এলটিসি সাতোশির আমার মূল্য কত? যদি একটার মূল্য হয়, একটা এলটিসির মূল্য হয় $124.80, তাহলে আমার 20 লাখ সাতোশির মূল্য কত? এইটা দেখতে গেলে আমরা এই যে এখানে গিয়ে সার্চ করব যে এলটিসি টু, আমরা বিডিটি বাংলা টাকায় হিসাব করি। দেখেন এলটিসি টু বিডিটি, তার মানে এই মুহূর্তে দেখেন একটা এলটিসির মূল্য হচ্ছে 14,549 টাকা। একটা এলটিসির মূল্য হচ্ছে 14,549 টাকা। আপনি মাস্টার লেভেলে আছেন, মাস্টার লেভেলে থাকার কারণে আপনি প্রতি 1 ঘন্টা পর পর ক্লেম করে আপনি কত পাচ্ছেন? এই যে 1 টাকা আমি কেটে দিলাম, কেটে দিয়ে এখানে লিখলাম 0.02, তারপরে 6টা শূন্য, 1 2 3 4 5 6। তাহলে এর মূল্য কত দেখেন, একটু মনোযোগ সহকারে দেখেন। আমি যদি মাস্টার র্যাঙ্কে কখনো পৌঁছাতে পারি, তাহলে প্রতি 1 ঘন্টা পর পর ক্লেম করে 290 টাকা 98 পয়সা, মানে 290 টাকা আমি প্রতি 1 ঘন্টায় আর্ন করতে পারবো, ইনকাম করতে পারবো। এবং এই ক্লেমটা করতে কতটুকু সময় লাগে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, 5 সেকেন্ডের অতিরিক্ত নয়। আমরা কষ্ট করে গেমস খেলে যদি আমরা সেই র্যাঙ্কটা অর্জন করতে পারি, তাহলে মনে করেন যে অনলাইন জগৎ থেকে আপনি রিটায়ার নিয়ে নিলেন। আপনাকে আর অন্য কোনো অনলাইন সেক্টরে কাজ করতে হবে না, শুধুমাত্র বসে থেকে 1 ঘন্টা পর পর ক্লেম করবেন। প্রতি 1 ঘন্টা পর পর এই 290 টাকা করে যদি হয়, আমি একটা রাউন্ড ফিগার ধরে নিই 300 টাকা, কারণ এই মুহূর্তে 124 টাকা হচ্ছে আপনার একটা এলটিসির মূল্য। এটার মূল্য কিন্তু বৃদ্ধি হতেই আছে। আমি এই এখন থেকে 3 মাস আগে দেখেছি এলটিসি মাত্র $64 ছিল। একটা এলটিসির মূল্য ছিল মাত্র $64, সেটা এখন গিয়ে $124 হয়ে গেছে, মানে প্রায় দ্বিগুণ। তাহলে এর মূল্য যখন বাড়বে, এলটিসির মূল্য যখন বৃদ্ধি হবে, তখন আপনি এটার মূল্যও তো বেশি পাবেন। ধরে নেন 300 টাকা, তাহলে আমি প্রতি 1 ঘন্টায় যদি 300 টাকা আর্ন করি, আমি দিন রাতে 24টা ঘন্টা টাইম পাবো। এই 24 ঘন্টার মধ্যে আমি 24টা ক্লেম নাই করতে পারলাম। আমরা যদি মনোযোগ সহকারে 16টা ক্লেম করি, তাহলে 3 × 48, 4,800 টাকা। আপনি যদি দিনে 10টা ক্লেম করেন, 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা যদি আপনি ক্লেম করেন, তাহলে 10 মানে 3 × 10 = 30, 3,000 টাকা। তাহলে আপনি কিন্তু এখানে কোনো রকম পেরেশানি ছাড়া, কোনো রকম পরিশ্রম ছাড়া খুব সহজেই কিন্তু আপনি দিনে 3,000 টাকা আর্ন করতে পারতেছেন। তাহলে এই ধরনের আমি কয়টা সাইট আপনাদেরকে দেখালাম? এই ধরনের সাইট আপনাদেরকে আমি দেখালাম 7টি। আমি 7টি সাইট কিন্তু আপনাকে দেখালাম। এই 7টি সাইটের একই কাজ, একই সিস্টেম, একই ক্যাটাগরি, মানে একইভাবে আমরা এই 7টা সাইটে কাজ করতে পারি এবং সব কাজের সিস্টেম এক। তাহলে এই 7টা সাইট থেকে যদি আমি প্রত্যেকদিন একটা সাইট থেকে 3,000 টাকা পাই, 7টা সাইটে 3 7 21,000 টাকা। মানে এটা আপনাদের কাছে মানে হাস্যকর হয়তোবা মনে হচ্ছে, কিন্তু আপনি কাজটা শুরু করেন, তাহলেই এর মজাটা পাবেন। তো যাই হোক, পরবর্তীতে আরও আলোচনা করব। আজকে যেই উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়েছি, আমরা যারা ইতিপূর্বে অ্যাকাউন্ট করে রেখেছি, তারা কিভাবে তাদের লেভেলটাকে ইনক্রিজ করবে এবং কিভাবে এই ব্যালেন্সটাকে মানে খুব সহজে বৃদ্ধি করা যেতে পারে, এই বিষয়ে আজকে ট্রিক্স দেওয়ার জন্যই আমার এই কন্টেন্টটা ক্রিয়েট করা। তো আমি চলে যাব সরাসরি, আমার ক্লেমের সময়টা হলো নাকি একটু দেখে আসি, আর 5 মিনিট আছে। আচ্ছা, 5 মিনিট পরে আমি ক্লেম করব, ততক্ষণ আমি চলে যাচ্ছি এই যে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডট থেকে গেমস। এখানে শুধু গেমস না, আরো অন্যান্য অনেক কাজ আছে ভাই, অনেক কাজ আছে। আপনি যদি ইচ্ছা করেন, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনার পিসি নিয়ে বসবেন বা মোবাইল নিয়ে বসবেন, আপনি 24টা ঘন্টা কাজ করবেন, একটা সেকেন্ড আপনাকে বসে থাকতে হবে না। আপনি 24 ঘন্টা কাজ করার সুযোগ এখানে পাবেন। এবং এইটা যে কতটা ট্রাস্টেড, এটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তবে অনলাইন সেক্টরে একটা ঝুঁকি থেকেই থাকে, যেহেতু বাইরের কোম্পানি কখন বন্ধ করে দেবে এর কোনো নিশ্চয়তা নাই। কিন্তু 14 সাল থেকে
এই সাইটগুলো রানিং আছে 14 সাল থেকে। তো যার কারণে আমি বলতে পারি এখানে আপনারা নিঃসন্দেহে কাজ করতে পারেন, এবং এখানে যার মানে পেমেন্ট অপশান যেটা, আপনি এখানে যা কাজ করবেন, আপনি দিনে যা করলেন সেইটা আপনি কিন্তু দিনেই সেই প্রফিটটা উইথড্র করে নিতে পারবেন, এবং এই উইথড্র করতে আপনার কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা সময়ের প্রয়োজন পড়ে না। আপনি শুধু উইথড্র দিবেন, অনূর্ধ্ব 10 মিনিটের মধ্যে আপনার কাছে ব্যালেন্স পৌঁছায় যাবে। তো যাই হোক, এখন আপনাদেরকে একটা বিষয় দেখাবো। দেখেন এই মুহূর্তে আমার ব্যালেন্স কত, একটু নজর দেন, মনোযোগ সহকারে দেখেন। 43,60,868, 43,60,868। দেখেন এই ব্যালেন্সটি কত সহজে বৃদ্ধি করতে পারি আমরা, কত সহজে বৃদ্ধি করতে পারি। আর আরেকটা বিষয় খেয়াল রাখেন, এই যে ওয়াজের ব্যালেন্স এখানে কত আছে, 5.30, 92, 45, 66, 5.30, 92, আমি কিন্তু লিখতেছি 92, 45, 66। আচ্ছা, এখন আমি গেমস খেলতে যাব। এই যে গেমসের কিন্তু এতগুলো অপশন দেওয়া আছে, এই 4, 8, 12টা গেমসের অপশন দেওয়া আছে। আপনার যেটা পছন্দ, আপনি যেই গেমসটি আপনি ভালো খেলতে পারবেন সেইটাই আপনি চয়েস করে সেখানেই আপনি খেলতে পারেন। তবে আমি প্রত্যেকটা গেমসেরই রুলসগুলো দেখাবো, কোন গেমস কিভাবে খেলতে হয় সেটা আমি দেখাবো। আজকে আপনাদেরকে দেখাবো এই যে ডাইস দেখতে পাচ্ছেন, ফার্স্টে যেটা দেওয়া আছে ডাইস, আমি ডাইসটা অন করব। ডাইসটাতে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে। আসার পরে খুব মনোযোগ সহকারে খেয়াল করেন, একবারে মনোযোগ সহকারে দেখবেন, কারণ আপনারা এই ধরনের সাইট আগে মনে হয় কখনো দেখেননি, আর যারা দেখেছেন তারা তো বিষয়টি জানেনি। যারা দেখেননি তাদের জন্য কতটা পজিটিভ আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা ভিডিওটা দেখেন। এই যেটা হচ্ছে বেট অ্যামাউন্ট, এইখানে লেখা আছে প্রফিট অন উইন। তার মানে আপনি যদি আপনার বেট অ্যামাউন্টটা রাখেন 1, তাহলে আপনি প্রফিটও পাবেন 1 যদি উইন করেন। যদি লস করেন তাহলে আপনার এই 1 লস হবে, আর যদি উইন করেন তাহলে 1 গিয়ে আপনার এইখানে গিয়ে যোগ হয়ে যাবে, আপনার মেন ব্যালেন্সের সাথে যোগ হয়ে যাবে। এখন এই যে বেটিং অ্যামাউন্ট যদি 1 নেন, যদি উইন করেন তাহলে 1ই পাবেন। যদি বেটিং অ্যামাউন্ট 1 লাখ নেন, যদি উইন করেন তাহলে কিন্তু 1 লাখই পাবেন। এই 1 লাখই কিন্তু আপনার মেন ব্যালেন্সে গিয়ে যোগ হবে। বিষয়টা আশা করি ক্লিয়ার করাতে পেরেছি আপনাদেরকে। এখন এই গেমসটা এখানে যখন আপনি বেটিং অ্যামাউন্টটা নেবেন, তখন আপনাকে অবশ্যই এই ব্যালেন্সটির দিকে খেয়াল রেখে, আপনার এই ব্যালেন্সটির দিকে খেয়াল রেখে কিন্তু আপনাকে এই বেটিং অ্যামাউন্টটা নির্বাচন করতে হবে। আপনি এখানে মনে করেন যে পরপর 5 বার, 7 বার, 10 বার, 15 বার কিন্তু আপনি লস করতে পারেন। যদি লস হয়, পরবর্তীতে রিকভার করার জন্য যে ব্যালেন্সটি লাগবে সেই ব্যালেন্সটি যেন আপনার এখানে থাকে। আমি বিষয়টা হয়তো বা এখনো ক্লিয়ার করতে পারিনি, আপনারা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন আমি এখন আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে আমি এই ডাইসের মাধ্যমে কিভাবে গেমস খেলা আর্ন করতে পারি সেইটা আপনাদেরকে দেখানোর এবং বোঝানোর চেষ্টা করতেছি। আমি যেই রুলসটা আপনাদেরকে দেখাচ্ছি মনোযোগ সহকারে দেখবেন। এখানে বেটিং অ্যামাউন্ট আমার যেহেতু 43 লাখ ব্যালেন্স আছে, আমি বেটিং অ্যামাউন্টটা রাখলাম। এখানে ধরেন এই যে দ্বিগুণে টাচ করলে কিন্তু এটা ডবল হয়ে যাবে, এই দ্বিগুণে টাচ করলে ডবল হয়ে যাবে, ডবল করে নিব আমি। আচ্ছা, এই যে দ্বিগুণ 1, 2, 3, 4, 5, 6, আচ্ছা মনে করেন 128 নাই নিলাম। আর আমি আমার ব্যালেন্সটি যত অর্ডার মানে বেট অ্যামাউন্টটা আমি যত কম নিতে পারবো আমার ততটা রিস্ক কম থাকবে। কেন রিস্ক কম থাকবে সেই বিষয়টিও বুঝবেন। আমি মাত্র 8 নিলাম, আমি বেটিং অ্যামাউন্ট নিলাম মাত্র 8।
এখন এই যে রোল ওভার টু উইন, এখানে যে 51.50 আছে, এটা 51.50 থাকবে, এখানে কোনো পরিবর্তন করার দরকার নেই। এই যে মাল্টিপ্লিয়ার এখানে 2.00, এখানে যা আছে তাই থাকবে। উইন চান্স 48.50, এখানে যা আছে তাই থাকবে, এখানে কোনো পরিবর্তন করার দরকার নেই। এখন কি করবেন, এই যে সুইচটা যেটা দেখতে পাচ্ছেন এখন ম্যানুয়াল হয়ে আছে, এইটাকে আপনি মাঝখানে একটা টাচ করে অটো করে দেবেন। অটো করে দেওয়ার পরে আমি কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু গোছালো হচ্ছে না, আমি আমার কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, সেই চ্যানেল লিঙ্কটা আপনাকে আমি দিয়ে দিব। এইটাও আমি ভিডিও, এই কন্টেন্টটি আমি আমার ইউটিউব চ্যানেলেই আপলোড করব। সেখানে যেই চ্যানেলে আপলোড করব সেখানে কিন্তু মানে এই ভিডিওগুলো দেওয়া নাই, সেখানে আমি আরেকটা লিঙ্ক দিয়ে দিব। আমার আরেকটি চ্যানেল আছে, সেই চ্যানেলেই লাইট পিকের একবারে শুরু থেকে অনেক কয়টা ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওগুলো যদি দেখেন তাহলে একবারে আপনি অ আ ক খ থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানতে পারবেন। তাহলে আমরা কি করব, এইটাকে অটো করে নিব। অটো করার পরে আমাদের কাজ আছে আরেকটা, সেটা হচ্ছে যে এইখানে লেখা আছে দেখেন অন উইন, এখানেও আমার কোনো সেটিংস পরিবর্তন করার দরকার নাই। আমি শুধু পরিবর্তন করব এই যে অন লসের নিচে যে ইনক্রিজ ব্যয়, এই যে এই ঘরটাতে আমি একটা টিকসিট দিব। দেওয়ার পরে এই 100টাকে কেটে, এখানে 100 আছে, 100টাকে কেটে আমি এখানে 101 করে দিব। কেন করে দিব, কারণ আমি যখন এই যে আমার বেটিং অ্যামাউন্ট 8, আমি এই 8টা যখন লস করব, এই যে এই সাইডটা হচ্ছে লসের সাইড, এই সাইডটা হচ্ছে উইনের সাইড। যখন আমি অটোটা অন করে দিব, এইটা হচ্ছে লসের সাইড, এইটা হচ্ছে উইনের সাইড। যতবার এখানে উঠবে ততবার আমার লস হবে। আমি এই বেটিং অ্যামাউন্ট 8 রাখলাম, আমার যদি লস হয় তাহলে 8 মাইনাস হয়ে যাবে। আর যখন আমার লস হবে তখন আমি এই ব্যালেন্সটাকে দ্বিগুণ করে দিব, 8-এর ডবল। আমি একবার লস করেছি 8, পরের বারে আমি অর্ডার নেব 16। যদি 16তেও লস করি তারপরে নিব আমি 32 যদি লস করি তারপরে নিব আমি 64। এইভাবে যতবার লস করব ততবার আমি আমার অর্ডার ব্যালেন্সটিকে, আমার বেটিং ব্যালেন্সটিকে দ্বিগুণ করে নেব। তাহলে আমি যদি 5 বার 7 বার 10 বার 15 বার পরে যদি একবার উইন পাই, তাহলেও কিন্তু আমার সকল লস রিকভার হয়ে আমার এই 8 কিন্তু প্রফিট থাকবেই। তো এই জন্য আমি এখানে 101 করে দেব। এর কারণে কিন্তু এখানে ব্যালেন্সটি অটো দ্বিগুণ হয়ে যাবে। আমি যেহেতু এখানে অটো অন করেছি, যার কারণে আমাকে ম্যানুয়ালি আর কিছু করতে হবে না, এখানে অটো দ্বিগুণ হতে থাকবে। যা ব্যালেন্স থাকবে, যে অর্ডার ব্যালেন্স যেটা থাকবে সেটা হারাই গেলে তার ডবল ইনপুট হবে পরবর্তীতে। তো এই কারণে আমরা এখানে 101 করে নিব। আর এই যে দেখেন এখানে লেখা আছে স্টপ অন প্রফিট, এখানে লেখা আছে স্টপ অন লস। তাহলে আমরা স্টপ অন প্রফিট আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, মনে করেন যে আমি বেটিং অ্যামাউন্ট যেহেতু 8 দিয়েছি, আমি এখানে 2000 প্রফিটের একটা লিমিট দিয়ে দিব। এই যে এখানে দেখেন 2000 লিখে দিলাম আমি, মানে আমার 2087 যখন প্রফিট হয়ে যাবে তখন এই অটোটা অটোমেটিক অফ হয়ে যাবে। আমরা এখানে স্টপ অন লসটাও নির্ধারণ করে দিতে পারি। আমার এই 2000 প্রফিট হওয়ার জন্য ধরে নেন আমি এখানে আমার 43 লাখ আছে, আমি এখানে ধরেন 20 লাখ দিয়ে দিলাম। 20 লাখ, এই একটা জিরো কেটে দিয়ে এখানে 2 লিখে দিলাম। মানে আমার যদি লস হয়ে যায় 2 4 6, হ্যাঁ ঠিক আছে, আমার যদি লস হয় এই 2000 প্রফিট হইতে আমি 20 লাখ পর্যন্ত লস করার একটা টার্গেট রাখলাম, যে আমার 20 লাখ পর্যন্ত আমাকে রিকভার করতে পারবে। এই 20 লাখ যদি আমার হেরে যায় তাহলেও কিন্তু আমার 23 লাখ থাকবে। যদিও এত দূরে যাবে না, তারপরে আমি এখানে দিয়ে রাখলাম, কারণ যদি লস হয়ে যায় তাহলে একবারে সব লস না হয়ে আমার যেন কিছু ব্যালেন্স থাকে। এই জন্য স্টপ অন লস দিয়ে দিলাম 20 লাখ, আর স্টপ অন প্রফিট দিয়ে দিলাম মাত্র 2000। এখন আমার সেটিংসের কাজ শেষ। আমি কি করব, এই যে অটো ডাইস এখানে একটা টাচ করে দেব। দেখেন এখানে এখন অটো, এখানে রোলিংটা অটো হচ্ছে।
অটো হচ্ছে এবং এটা আমরা নিচে দেখতে পাবো। এই যে দেখেন টোটাল প্রফিট এখানে যা প্রফিট হচ্ছে বা লস হচ্ছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। যখন এখানে 2000 হয়ে যাবে তখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর এই যে এখানে দেখেন বেটস, মানে কতগুলো বেট পড়লো এ যাবৎ পর্যন্ত, কত বেট পড়লো সেটা এখানে দেখাচ্ছে। এবং এই যে এখানেও দেখতে পাবেন আপনি কতবার লস করেছেন, কতবার উইন করেছেন, এখানেও কিন্তু আপনি ইনস্ট্যান্ট দেখতে পাবেন। এখানে যে ট্রানজ্যাকশনটা হচ্ছে, এই যে ট্রানজ্যাকশন যেটা হচ্ছে সেটা কিন্তু আমার ওয়াজের ব্যালেন্সে যোগ হচ্ছে। আমার লেভেল ইনক্রিজের জন্য কিন্তু সেখানে গিয়ে ব্যালেন্সটা যোগ হচ্ছে, আমার লেভেল কিন্তু অটোমেটিক সেখানে ইনক্রিজ হচ্ছে। এবং আমি এখানে কিন্তু প্রফিটও করতেছি, আমার এখানে কিন্তু প্রফিটও হচ্ছে। এখন আপনারা ভাববেন যে এখানে 8 দিলাম, এখানে যদি 800 বা 8000 দিতাম তাহলে যতবার উইন করতেছি আমার প্রফিট হিট তো অল্প সময় তো আমার প্রফিট হিট হয়ে যাওয়ার কথা। তা না, আমরা সেই রিস্কটা নিব না। দেখেন এখানে এই যে বেটিংটার উপর একটু বেট অ্যামাউন্টটার উপরে একটু খেয়াল রাখেন। এই যে 16 যখন আপনার প্রফিট হয়ে যাচ্ছে তখন আবার ঘুরে চলে আসছে একবারে ফার্স্ট অর্ডার, মানে প্রথম ব্যালেন্সটা। আর যখন লস হচ্ছে তখন কিন্তু এখানে লসটা ব্যর্থী হতে থাকছে। এই যে ব্যর্থী যেটা হচ্ছে, দেখেন এখানে প্রফিটই বেশি হচ্ছে, অনেক সময় লসই বেশি হয়। যদি লস বেশি হয় যে 32, 64, 129, 200, 500, 1000, এই যে দেখেন 4000 পর্যন্ত বেটিং অ্যামাউন্টটা পড়েছিল, সর্বশেষ 4000 পর্যন্ত বেটিং অ্যামাউন্ট পড়েছিল। তো এইভাবে তারপরে যদি লস হতো, 4000-এর পরে যদি লস হতো তাহলে 8000 লাগতো, 8000 লস হয়ে গেলে 16000, 16000 লস হয়ে গেলে 32000। এইভাবে কিন্তু এখানে বেটিং অ্যামাউন্টটা ধরা পড়ছে, আর সেই মোতাবেক কিন্তু আমরা এখানে প্রফিট করতেছি। এই জন্যই আমি কথাটা বলেছিলাম যে আমরা এই সাইডে যদি প্রফিট করি তাহলেও আমরা প্রফিটেবল, যদি লস করি তাহলেও আমরা প্রফিটেবল। কারণ লস যেটা হচ্ছে সেটা তো আমার লেভেল ইনক্রিজের জন্য কাজে লাগিচ্ছেই, আর এখানে আমি ইনস্ট্যান্ট যেটা প্রফিট পাচ্ছি সেটা তো আমার প্রত্যেক দিনের পারিশ্রমিক হিসাবেও আমি ধরে নিতে পারি। তাহলে আমরা প্রফিট টার্গেট দিয়েছিলাম 2000 পড়তে আর কত বাকি দেখি, এখন হয়েছে 1100। দেখি একটু ওয়েট করি, এই সময়টুকু ওয়েট করি, আর বাড়াবো না ভিডিওটুকু এই পর্যন্তই। আবার পরবর্তীতে আবারও কোনো ট্রিক্স নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তবে আমরা এখানে শুধু আমার প্রফিটটা হিট হওয়া পর্যন্ত ওয়েট করব। 1200, 1300 একটু লক্ষ্য রাখেন। খুব মজার সাইট ভাই, খুবই মজার সাইট। এইটা তো জাস্ট আপনাদেরকে একটা নমুনা দেখালাম, এর যে কত কাজ আছে। ফ্রিল্যান্সিং সম্পর্কে তো আপনারা শুনেইছেন, একবারে সেম অ্যাজ ফ্রিল্যান্সিংয়ে ওখানে আপনার কোনো গেমসের অপশান নেই। আপনাকে কাজ করতে দিবে, সেই কাজগুলো আপনি করে দিবেন। আপনি কাজগুলো যদি করে দিতে পারেন তাহলে আপনাকে তাদের যেটা দেওয়ার কথা, যেটা অঙ্গীকার, সেটা কিন্তু তারা আপনাকে শুধু কাজটা শেষ হইতে যা দেরি, তাদের পেমেন্ট করতে দেরি নেই। খুবই মজার সাইট, আমি বিশ্বাস করি আপনারা এই বিষয়টাকে মনোযোগ সহকারে দেখবেন। এবং যদি আপনি অনলাইন থেকে আর্নিং করতে চান তাহলে এই সাইটের কিন্তু বিকল্প নাই ভাই, এই সাইটের বিকল্প নাই। এত মজার সাইট আপনারা কোনো দিন দেখেননি। আমি রিকোয়েস্ট করব আমার ওই ভিডিওগুলো দেখে আসবেন একবারে প্রথম থেকে, তাহলে এর মজাটা বুঝতে পারবেন। তারপরেও আপনারা যেখানে বুঝতে পারবেন না সেই বিষয়গুলো আমাকে কমেন্টে জানাবেন। আমি প্রত্যেককে পার্সোনালি প্রয়োজনে আপনারা আমার এই টেলিগ্রাম চ্যানেলে, আমার একবারে পার্সোনাল চ্যানেলের লিঙ্ক সেখানে দেওয়া আছে, সেখানে আপনারা টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করতে পারেন। আমি আপনাদেরকে টেক্সটের মাধ্যমে যদি অ্যান্সার দিতে পারি তাহলে দিলাম, আর যদি টেক্সটের মাধ্যমে অ্যান্সার না দিতে পারি তাহলে আমি আপনাদেরকে সরাসরি কল দিয়ে বিষয়টাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এই জন্য আমি বলবো, অনলাইন জগতে যারা বহু লস করেছেন, দীর্ঘদিন ধরে শুধু লসই করেছেন, পরিবারের কাছে আপনি মানে একবারে সম্মানবিহীন হয়ে গেছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা এখানে আসেন। এটা সম্পূর্ণ রিলিয়েবল সাইট, একবারে আত্মনির্ভরশীল। এখানে কোনো রেফারাল প্রোগ্রাম নেই। আপনি নিজে কাজ যতটুকু করবেন তার জন্য যতটুকু প্রফিট করবেন ততটুকু আপনি পেয়ে যাবেন।
আর যদি আপনি লস করেন তাহলে তার জন্য আপনিই অনুতপ্ত হবেন। তবে এখান থেকে যাতে লস না হয় এই পরামর্শগুলো কিন্তু আপনাদেরকে আমি প্রতিনিয়ত দিতে থাকবো। আপনারা শুধু ফলো করে প্রফিটেবল হন। আর এই অ্যাকাউন্টগুলো যদি আপনারা করতে চান, জেনে বুঝে যদি করতে চান, তাহলে প্রত্যেকটা ভিডিওতেই আমার এই 7টা সাইডের লিঙ্ক দেওয়া আছে। আপনারা ডিসক্রিপশনে গিয়ে ওই লিঙ্কগুলো ইউজ করে অ্যাকাউন্টটা করে নেবেন। তবে অ্যাকাউন্ট করার সময় লিঙ্কে টাচ করার পরে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করতে গিয়ে নিচে গিয়ে যখন দেখবেন যে রেফারালের নিচে যদি কোনো নাম লেখা না থাকে, অটো চলে আসে। যদি দেখেন রেফারেলের নিচে একটা ঘর পাবেন, সেই ঘরে যদি ঘরটা যদি ফাঁকা থাকে তাহলে ওখানে লিখে দিবেন শম্ভু দেব, ওখানে লেখাই আছে। তারপরে আপনারা লিখে দিবেন SUMBODEB, এই কথাটুকু, এই নামটুকু শুধু লিখে তারপরে আপনারা রেজিস্ট্রেশন করবেন। তাহলে আমার রেফারে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে। এখানে রেফারের বিনিময়ে যে বিশাল কিছু পাওয়া যায় তা কিন্তু নয়। আপনারা আস্তে আস্তে সবই জেনে যাবেন, বুঝে যাবেন। আজকে যেটা আমার বোঝানোর ছিল সেটা আমি বুঝাইছি। এই যে দেখেন, আমি প্রফিট টার্গেট দিয়েছিলাম 2000, যখন আমার 2003 হয়েছে তখন কিন্তু অটোমেটিক এটা আমার বন্ধ হয়ে গেছে। আমার ব্যালেন্স ছিল হচ্ছে 43,60,868, এখন কিন্তু হয়ে গেছে 43,62,871। আর এই যে ওয়াজের ব্যালেন্স যেটা আমাদের লেভেল ইনক্রিজের জন্য কাজ করে, সেই ব্যালেন্সটা আমার ছিল কত? 5.30924566 ছিল, কিন্তু সেই জায়গায় এখন হয়ে গেছে দেখেন 30950093। তার মানে এখানে আমার যা ট্রানজ্যাকশন হলো টোটালটাই এখানে এসে জমা হলো। এইভাবে জমা হতে হতে যখন আমার 20 LTC সমপরিমাণ হয়ে যাবে, তখন আমার এই সিলভার থেকে আমি গোল্ডে চলে যাব। আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি একবারে বুঝতে না পারেন তাহলে ভিডিওটি টেনে টেনে দেখে বিষয়টি বোঝার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তীতে আপনাদের জন্য এই লাইট পিক বিষয়ক আরো মূল্যবান ট্রিক্স নিয়ে উপস্থিত হব। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।